হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লিনিয়ার অ্যানালাইসিসের পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রথম ক্লাসে শিখছিলাম বাইসেকশন মেথড এবং তার একটি অ্যাপ্লিকেশন অঙ্ক দেখেছিলাম, তাই না? আজকে আমরা শিখব পরবর্তী আরেকটি নিয়ম, সেটি হলো ফলস পজিশন মেথড। আমি বলেছিলাম যে আমাদের যে অ্যালজেব্রিক ইকুয়েশন ছিল, সেটার অ্যালজেব্রিক বা ট্রান্সেন্ডেন্টাল যে ইকুয়েশন ছিল তার চারটি নিয়ম আমরা এই অধ্যায়ে শিখবো সমাধান করার, তাই না? একটি শিখেছি বাইসেকশন মেথড, আর আজকে শিখবো আরেকটি ফলস পজিশন। ওকে, তাহলে আমরা এই ফলস পজিশনের থিওরামটা আগে একটু দেখবো, তারপরে আমরা তার অ্যাপ্লিকেশন করব। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি এই ফলস পজিশনের বর্ণনাটা বাইসেকশন মেথডের যে বর্ণনা ছিল সেম একই রকমই হবে, ঠিক আছে? তাহলে কি লিখতে হবে, যে যদি f of x ফাংশন a b এর মধ্যে অবিচ্ছিন্ন এবং f of a আর f of b এই যে ফাংশনাল দুইটা মান এরা কি হইতে হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হতে হবে। এদের গুণফল 0 থেকে যদি ছোট হয় তবে a আর b এর মধ্যে অন্তত একটি মূল থাকবে, ঠিক আছে? এইটাই এখন বর্ণনা করব ফলস পজিশনের মাধ্যমে। ওকে, তাহলে আমরা একটি চিত্র আঁকাবো। দেখেন, মনে করেন এটা 0 x y। আমরা যে y equal to f of x যে ফাংশন ধরি, এই যে y equal to f of x, y equal to যে f of x, এই ফাংশনের আমরা দুইটা ব্যবধি যেটা a আর b এর মধ্যে অবিচ্ছিন্ন হবে, তাহলে এইটা হচ্ছে সেই y equal to f of x ফাংশনের লেখ। এখানে এইটার মান হচ্ছে x equal to a বিন্দু, আর এইটা ধরে নেন x equal to b বিন্দু, তাই না? তাহলে আমি বলেছিলাম এইটুকু কি হবে, a বসাইলে কি হবে, y এর মান হবে f of a, তাহলে এখান থেকে এইটুকুর মান হচ্ছে f of a, একইভাবে এখান থেকে এইটা হচ্ছে f of b, তাই না? আচ্ছা, তাহলে এইটার স্থানাঙ্ক আর এইটার স্থানাঙ্ক আসলে কত হবে বলেন তো? এইটার স্থানাঙ্ক x আর হচ্ছে কি হবে y, x y, তাই তো? x এর মান কত আছে এখানে a, আর y এর মান কত আছে, y সমান f of a, তার মানে f of a, এটা আমি আগের দিনও দেখিয়েছি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে a f of a, ব্যাস, ক্লিয়ার? একইভাবে এইটার স্থানাঙ্ক তাহলে কত হবে, x এর মান এখান থেকে এটা কত b, আর y এর মান f of b। বলেন এটা বুঝছেন কিনা? ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা যেটা করব, এই দুইটা বিন্দু দিয়ে আমরা একটা সরল রেখা পাস করাবো, ঠিক আছে? আপনারা জানেন এরকম x1 y1 আর হচ্ছে x2 y2, এই দুটো বিন্দুগামী, মনে করেন এই একটা বিন্দু একটা বিন্দু, এই দুটো বিন্দুগামী সরল রেখার সূত্র কি শিখেছেন আপনারা? x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1, এটা ক্যাপিটাল Y, আর হচ্ছে y1 minus y2, তাই না? এটা আপনারা শিখেছেন। আমরা এখানে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। তাহলে কি বললাম, এইটা আর এইটা দিয়ে একটা সরল রেখা পাস করাবো। ওকে, আচ্ছা, এই সরল রেখা পাস করাইলাম, সরি সরল রেখাটা আঁকা হলো না, একটু সুন্দর করে আঁকি, এবার ঠিক আছে। এই যে একটা সরল রেখা পাস করাইলাম, ঠিক আছে? এই সরল রেখাটি x অক্ষকে এইখানে কোন বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দুতে ছেদ করেছে আমরা ধরে নিলাম এটা x0, ঠিক আছে? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, x y দিয়ে যদি লিখতে চাই, x এর জায়গায় x0 আর y এর মান কত, x অক্ষের উপর y এর মান 0। বলেন বুঝছে কিনা? ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কথাটুকু এখন আমরা লিখবো, এই যেটুকু লিখলাম। আচ্ছা, তাহলে আমরা লিখবো কি ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা লিখবো কি বর্ণনাটা, যে মনে করি f of a আর f of b 0 থেকে ছোট। দেখেন f of a পজিটিভ আর f of b 0 থেকে ছোট, নেগেটিভ, তাই না? আর y equal to f of x ফাংশনটি, এই ফাংশনটি y equal to f of x ফাংশনটি a আর f of a ও b into f of b এর মধ্যে ফাংশনটির লেখ লিখি, ঠিক আছে? ফাংশনটির লেখ এত এর মধ্যে x অক্ষকে
ছেদ করবে। এই যে এই দুইটা বিন্দুর মধ্যে আমাদের এক্স অক্ষকে ছেদ করবে এটা বলেছে, ঠিক আছে। আচ্ছা আমরা এইটা যেটা করব যে আমরা প্রথম যে এদের যে প্রান্ত বিন্দু পাবো, আমাদের যে বিন্দু এইটা আর এইটা, এই বিন্দু দিয়ে একটা সরলরেখা পাস করাবো, করাইলে সেটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে ধরে নিব এর প্রথম আসন্ন মান সেটি, ঠিক আছে। তাহলে এখন প্রথম আসন্ন মূল হবে এক্স নট, আর এইটা হচ্ছে কত, এফ অফ এক্স নট। এখন এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে, এক্স নট আর হচ্ছে এফ অফ এক্স নট, তাই না। এখন এই বিন্দু আর এই বিন্দু দিয়ে আবার সরলরেখা পাস করাবো, করানোর পর এটা যে অক্ষ যেখানে ছেদ করবে সেই বিন্দুকে আমরা দ্বিতীয় আসন্ন মান ধরে নেব। এইভাবে আমরা এই সরলরেখা দিয়ে ধাপে ধাপে এই ছেদ করবে যে অক্ষকে সেইখান থেকে আমরা মূলটি নির্ণয় করব। আশা করি প্রসেসটি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন লিখব যে যেহেতু y equal to f of x ফাংশনটি সরলরেখা নয়, ফলে a f of a ও b into f of b এত বিন্দুগামী সরলরেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটিকে প্রথম আসন্ন মান বিবেচনা করি, ঠিক আছে। তাহলে কি বললাম, এই বিন্দু এই যে এই y equal to f of x এটা তো একটা সরলরেখা নয়, সুতরাং এই বিন্দু আর এই বিন্দু দিয়ে যে সরলরেখা যাবে সেই সরলরেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেইটিকে আমরা প্রথম আসন্ন মূল ধরে নিব, ঠিক আছে। তাহলে লিখব অতএব, তাহলে কি হবে x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2। এইটা ছিল না, তা এইখানে x1 এর জায়গায় এইটা হলো আমার হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তাহলে কি হবে, x minus x1 কত হবে, a হবে, আর x1 minus x2 মানে a minus b হবে। তাহলে এখানে হবে a minus b, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, এবার এইটা y1 এর মান কত আছে বলেন তো, y1 হচ্ছে f of a আর y1 minus y2 f of a minus f of b হবে। এখানে হবে f of a minus f of b, ঠিক আছে কিনা। ওকে স্টুডেন্ট, এখন দেখেন এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণের উপর এই বিন্দুটা আছে না, এই সরলরেখার উপর এই বিন্দুটা আছে না, তাহলে এই সরলরেখার সমীকরণটি এই বিন্দু দ্বারা কি হবে, সিদ্ধ হবে, বুঝতে পারছেন। তাহলে লিখবেন এখানে যে যেহেতু x0, 0 বিন্দুটি 1 নং এর উপর অবস্থিত ফলে উক্ত বিন্দু দ্বারা 1 নং কি হবে, সিদ্ধ হবে, তাই না। আচ্ছা তাহলে এখন x এর জায়গায় কত লিখবো, x0 আর y এর জায়গায় 0। তাহলে x এর জায়গায় লিখবো কত, তাহলে 1 implies x0 minus a minus b equal to y এর জায়গায় লিখবো কত, 0 minus f of a divided by f of a minus f of b, তাই না। এখন আমরা এখান থেকে এই যে আদি আসন্ন মান আমরা x0 কে ধরেছিলাম, যে বিন্দুতে ছেদ করবে সেটিকে প্রথম আসন্ন মান ধরে নেব, তাই না। তাহলে x0 এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে x0 হচ্ছে আমার প্রথম আসন্ন মূল। ওকে, তাহলে সেই x0 কে বের করব, তাহলে x0 minus a equal to
a মাইনাস বি এই পাশে যাবে, তাই না? তাহলে a মাইনাস বি, এটা ভাগ আছে এই পাশে, যে গুণ হবে f অফ a ডিভাইডেড বাই f অফ a মাইনাস f অফ b। ঠিক আছে, x নট সমান, আচ্ছা আর এক লাইন বেশি করি, x নট মাইনাস a সমান, এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে কি করব, প্লাস তৈরি করে দিই। ওকে, তাহলে a মাইনাস b f অফ a ডিভাইডেড বাই, এখানে লিখি f অফ b মাইনাস f অফ a। ওকে, আচ্ছা তাহলে x নট সমান কত হবে, এটা এই পাশে নিয়ে a প্লাস a মাইনাস b, এটাকে a মাইনাস b ইন্টু f অফ a ডিভাইডেড বাই f অফ b মাইনাস f অফ a। ঠিক আছে, তাহলে এখন দেখেন x নট ইকুয়াল টু, এইটা যদি আমরা লসাগু করি কত হবে, f অফ b মাইনাস f অফ a, তাহলে a ইন্টু এই দুইটা হবে, তাই তো? লসাগু করলে a ইন্টু f অফ b মাইনাস a ইন্টু f অফ a। আচ্ছা প্লাস দিয়ে a দিয়ে এর সাথে গুণ হবে, b দিয়ে এর সাথে গুণ হবে, প্লাস দিয়ে a ইন্টু f অফ a মাইনাস মাইনাস b ইন্টু f অফ a, b ইন্টু f অফ a, এটা তাই না? তাহলে এইটা আর এটা কেটে যায়, তাহলে আমার রেজাল্টটা দাঁড়ায় কি, a ইন্টু f অফ b মাইনাস b ইন্টু f অফ a ডিভাইডেড বাই f অফ b মাইনাস f অফ a। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমার সেই আদি আসন্ন সমাধান বা মূল। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে লিখবেন একটু এখানে যে অতএব প্রথম আসন্ন মূল x নট সমান a ইন্টু f অফ b মাইনাস b ইন্টু f অফ a ডিভাইডেড বাই f অফ b মাইনাস f অফ a। ঠিক আছে, আচ্ছা তাহলে এটি হলো আমার প্রথম আসন্ন মূল। আমি এবার এইটুকু মুছে দেব। ক্লিয়ার? পরবর্তীটা লেখার জন্য আমরা আগের বাইসেকশন মেথডে কি করেছিলাম বলেন তো? এরপরে বাইসেকশন মেথডে কি করেছিলাম, আমরা বলেছিলাম যে এইটি আসন্ন মূল হবে যদি দুটি ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে এটা মূল হতে পারে, তবে এখানে দুইটি শর্ত থাকতে পারে। একটা হচ্ছে এইটার মান 0 হয়ে যেতে পারে, আবার নট ইকুয়াল টু 0 হতে পারে। এখানেও ঠিক একই, যে যদি এক্স্যাক্টলি মূল এইটাই হয় তাহলে তার কোনো দিকে তার সেই আবার আমরা ছেদ বিন্দু দিয়ে এই দুইটা বিন্দু দিয়ে আমরা কি করব না, সরলরেখা পাস করাবো না, ওইটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখবেন এরপরে যে এক্ষেত্রে এরপরে লিখবেন, হ্যাঁ এক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এক হলো f of x not equal to 0 হবে, অথবা দুই হবে কি f of x not equal to 0 হবে। ঠিক আছে, আচ্ছা যদি এক f of x not equal to 0 হয়, তবে দেখেন যদি f of x not equal to 0 হয়ে যায়, f of x not এর মান 0, তার মানে এই বিন্দুটা তাহলে এখানেই চলে যাবে, তাই না? বিষয়টা মানে ওইটাই সমাধান হবে। তাহলে f of x equal to যদি 0 হয়ে যায়, তবে x not একটি মূল হবে এবং প্রক্রিয়াটি শেষ হবে। ঠিক আছে, কি বললাম বলেন তো, যে যদি এই f of x not এর মান 0 হয়ে যায়, তার মানে এই ছেদ বিন্দুটা তখন কোন জায়গায় থাকবে? এই জায়গায়। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা এটা আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো। এইবার দেখেন এইটা আর এই বিন্দু এবার আমরা সংযুক্ত করব, এরকম সংযুক্ত করব, করার পরে এইটাকে ধরবো দ্বিতীয় আসন্ন মান। ঠিক আছে, বা মূল, এইটা হবে x1। এইবার দেখেন এইখানে আবার লিখবো এটা আমরা লিখবো কি x1 আর f of x1। ঠিক আছে, আবার এইটা আর এইটা আমরা সংযুক্ত করব, আবার এখান থেকে এইটা করব,
এবার দেখেন এইটা আর এইটা সংযুক্ত করলে এক্স্যাক্টলি আমার এই মূলটাই পেয়ে যাচ্ছি। এইটাই হচ্ছে ধাপে ধাপে আমরা যাচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি লিখবো, যে যদি এইটার মান 0 হয়ে যায় তার মানে মূলটা তখন এই ছেদ বিন্দুটা এই জায়গায় থাকতো, তখন ব্যাপারটা এরকম না যে একবারেই আমরা সমাধান পেয়ে যাব, ঠিক আছে? তাহলে প্রক্রিয়াটি তখন শেষ হয়ে যাবে এবং ওই x0 তার একটা মূল হবে। ক্লিয়ার? আর যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, যদি 2 f of x নট ইকুয়াল টু 0 হয়, তবে এইবার হচ্ছে মজার ব্যাপার, যে যদি এইটার মান f of x0 যদি 0 না হয় তাহলে আবার কি করতে হবে সেটা দেখেন। তখন মূলটি দেখেন x0 আর b এর মধ্যেও থাকতে পারে, আবার x0 আর a এর মধ্যেও থাকতে পারে। কোনটিতে থাকবে আমরা জানি না, যদিও এইখানে নেই, আমরা দেখতে পাচ্ছি এইখানে নেই, কিন্তু অঙ্কে তো দেখতে পাবো না, ঠিক আছে? যদি থাকে তাহলে কি হতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে, ওই ফাংশনের মান একটি পজিটিভ সাইন আর একটি নেগেটিভ সাইন হতে হবে, ঠিক আছে? তাহলে লিখবেন কি, যদি এত ইকুয়াল টু হয় তবে মূলটি x0 ও b এর মধ্যে থাকবে এবং সেক্ষেত্রে কি হবে, শর্ত এটা লিখতে হবে, f of x0 into f of b এদের গুণফল 0 থেকে ছোট হবে। এইটা হবে অথবা মূলটি x0 ও a এর মধ্যেও থাকতে পারে, এর মধ্যে থাকবে এবং সেক্ষেত্রে f of x0 আগে লিখি, f of x0 into f of a এদের গুণফল 0 থেকে ছোট হবে, ঠিক আছে? তাহলে এবার লিখবেন, তাহলে যে প্রথম আসন্ন মূল, এটা ছিল আমাদের প্রথম আসন্ন মূল, তাহলে এবার দ্বিতীয় আসন্ন মূল, অতএব দ্বিতীয় আসন্ন মূল x1 সমান, ঠিক আছে? x1 সমান এটা কেমন হবে, x0 f of b minus b into f of x0 divided by f of b minus f of x0, অথবা এটা হবে, অথবা x2 হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন এই যে এই দুইটার ক্ষেত্রে x0 আর b এর ক্ষেত্রে এইটা হবে, আর যদি মূল এইটার ভিতর থাকে তাহলে কেমন হবে, a into f of x0 minus x0 into f of a divided by f of x0 minus f of a। মূলটি হবে x1, সরি এটা ও x1 হবে, x1 সমান এটা হবে অথবা এটি হবে। বুঝতে পারছেন কিনা? আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? তাহলে লিখবেন কি, এভাবে নির্ণীত মূলটি সঠিক চাহিদা অনুযায়ী পুনরাবৃত্তি করে নির্ণয় করতে হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই ফলস পজিশন। তার মানে এইটা বা এইটা একই জিনিস, তাই না? একটাই মূল, মানে দ্বিতীয় আসন্ন মূল, এটাও হতে পারে এটাও হতে পারে। কোন ক্ষেত্রে কোনটা হবে দেখেন, x0 আর b এর ক্ষেত্রে এইটা, আর হচ্ছে x0 আর এর ক্ষেত্রে এইটা হতে পারে। এখন কোনটি থাকবে আমরা তো জানি না, যেটি থাকবে সেটির ভিতর মূল হবে, মানে এই দুটোর গুণফল যেটিতে 0 থেকে ছোট হবে, দুটো তো একই হতে পারে না একসাথে, দুটির গুণফল 0 থেকে ছোট যেটাতে হবে এইটা, অথবা এই যে এইটা যেটিতে হবে সেটিতে মূল থাকবে। আশা করি বুঝতে পারছেন। এটি হলো আমাদের ফলস পজিশন মেথড। আর এর আরো দুটি নাম আছে, দা মেথড অফ ফলসি, মানে রেগুলার ফলসি, অথবা দা মেথড অফ লিনিয়ার ইন্টারপোলেশন। ঠিক আছে, এটাও বলা যেতে পারে, তবে এই ফলস পজিশন মেথডটাই বেশি পরিচিত, বেশি নামে। ঠিক আছে, আর বাইসেকশনের থেকে এই প্রক্রিয়াটা একটু তুলনামূলক সহজ মানে কি দ্রুত মূল পাওয়া যায়। ঠিক আছে, বাইসেকশনে আমরা গত অঙ্কে দেখেছিলাম যে 13 পর্যন্ত যাওয়ার পরে মূল
আমরা নির্ণয় করেছিলাম। এখানে দেখা যাচ্ছে মূলটা আরো ধাপ কমে আসবে এই টাইপের। ওকে, তাহলে এবার আমরা এই ফলস পজিশনের একটি অঙ্ক করব। ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা ফলস পজিশনের একটি ম্যাথ নিয়েছি। দেখেন বলা আছে যে ফলস পজিশন পদ্ধতি ব্যবহার করে cos x = 3x - 1 সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করো। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের যেটা করতে হবে যে যদি অঙ্কে সেটা বাইসেকশন হোক, ফলস পজিশন হোক, নিউটন র্যাপসন বা যে পদ্ধতি মানে যে পদ্ধতি আসুক না কেন, যদি এখানে ত্রিকোণমিতিক অপারেটর থাকে তবে আপনার এই ক্যালকুলেটরের মোডটিকে আগে চেঞ্জ করতে হবে। কিসে? সাইন কস ট্যান সেক কোসেক এই ত্রিকোণমিতিক অপারেটর থাকলে আমাদের ক্যালকুলেটরের মোড নিতে হবে রেডিয়ানে। আর রেডিয়ানে থাকার পরে যদি আপনি অ্যালজেব্রিক মানে বহুপদী এক্স এর বহুপদীর কোনো যদি সমাধান করেন তাহলে হবে, কোনো সমস্যা নেই। সো তাহলে আপনি ক্যালকুলেটরের মোডটাকে রেডিয়ানে রাখবেন। রেডিয়ানে রাখার জন্য এই যে মোড চাপ দিবেন 4 বার চাপ দিবেন। 4 বার প্রেস করার পরে দেখবেন ডিগ্রি 1 নাম্বার, তারপরে রেডিয়ান 2 নাম্বার, গ্রেডিয়ান 3 নাম্বার। তাহলে আমরা 2 প্রেস করব, যেহেতু রেডিয়ানে নেব তাহলে 2 প্রেস করলে দেখবেন এই ক্যালকুলেটরের উপরে আর উঠবে। আগে থাকে ডি ডিগ্রিতে আর এখন উঠেছে আর, তার মানে কি ক্যালকুলেটরের মোডটিকে আমরা রেডিয়ানে প্রকাশ করলাম। ওকে, এখন প্রথম কাজ বাইসেকশনের মতোই একই ধরনের কাজ। ধরি f of x সমান কত লিখব? cos x - 3x + 1। এখানেও a = b = আপনারা লিখবেন, ঠিক আছে। আর লিখবেন কত? f of a আর হচ্ছে f of b = এই কাজ করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম যে আগে আপনি এই cos আলফা x, তারপরে হচ্ছে -3 আলফা x, তারপরে +1 এই সমীকরণটি আগে ক্যালকুলেটরে উঠাবেন। উঠানোর পরে কি বলেছিলাম? শিফট ক্যালসি, আবার শিফট ক্যালসি দিয়ে একটু ওয়েট করবেন, ক্যালকুলেটর রেজাল্ট দেবে। রেজাল্টটা দিছে হচ্ছে কত? x = 0.607101648। তার মানে এই সমীকরণের সমাধান কত বলেন তো? এটা 0.6। এটা জন্য আমরা একটা ব্যবধি নেব, a b ব্যবধি। তাহলে কত নেব? এই মানটা দেখতে পাচ্ছি আমরা 0 আর 1 এর ভিতর আছে, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তাহলে এরপরে আগের মতোই যে ক্যালসি চাপ দিবেন, দিলে x হট এর জায়গায় এখন কত লিখবো? f of a বের করার জন্য 0 দিয়ে ইকুয়াল দেবেন। তাহলে 0 দিয়ে ইকুয়াল দিলে এটা আসছে 2, তার মানে 0 থেকে বড়। ওকে, আচ্ছা, আবার ক্যালসি দিবেন, ওর পরে ক্যালসি দিয়ে x হট আসবে। এবার কত দিয়ে ইকুয়াল দেবেন? 1 দিয়ে ইকুয়াল দেবেন। এটা আসছে -1.459697694694। এটা 0 থেকে ছোট, এই মানটি কিন্তু মাইনাস আসবে, ঠিক আছে। তাহলে দেখেন একটি পজিটিভ আর একটি নেগেটিভ হয়েছে। তাহলে লিখবেন যেহেতু f of a আর f of b এদের গুণফল 0 থেকে ছোট, সুতরাং a ও b এর মধ্যে একটি মূল বিদ্যমান, ঠিক আছে, বিদ্যমান। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা প্রথম আসন্ন মূল লিখব। তাহলে লিখবেন কি? প্রথম আসন্ন মূল x0 সমান, ঠিক আছে। এখন ফলস, দেখেন FALAC ফলস আব্বা, ABBA আব্বা, মনে রাখবেন ফলস আব্বা মানে সূত্রটা মনে রাখার জাস্ট একটা টেকনিক। ফলস আব্বা ABBA, আব্বা বানান ABBA না? তাহলে এটার ফর্মুলা হবে a ইনটু এই ফাংশনের ভিতর যাবে এই f of b মাইনাস আর b ইনটু ফাংশনের ভিতর যাবে f of a, আর এই f of a আর f of a এইটা মাইনাস হবে, f of b মাইনাস f of a। এইটাই হচ্ছে সেই x0 এর ফর্মুলা মনে রাখার। জাস্ট কি বললাম টেকনিকটা? ফলস আব্বা মানে ফলস পজিশনের রুলটা মনে রাখার জন্য আব্বা a ইনটু f of b, প্রথমটা a ইনটু f of b হবে মাইনাস b ইনটু f of a, আর নিচে যাবে কি এই f of b আর f of a, উপরে যা লিখবেন সেই দুটোরই মাইনাস ফাংশনের। ক্লিয়ার? তাহলে এখানে ওইটা লিখবেন ফলস আব্বা a b b a। এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক, আপনারা অন্যভাবে নেবেন না। f of a এটা সমান, আর এখানে f of x0 equal to,
এটা হচ্ছে প্রথম আসন্ন মান। আমরা আরো কয়েকটা লিখি, দ্বিতীয় আসন্ন মূল, দ্বিতীয় আসন্ন মূল x1 সমান, আর এখানে f of x1 ইকুয়াল টু, এখানে লিখব তৃতীয় আসন্ন মূল, এটা লিখব x2 সমান, আর এখানে f of x2 লিখলাম। এখানে লিখব চতুর্থ আসন্ন মূল। ওকে, এটা হবে x3 সমান, আর এখানে লিখব f of x3 সমান। ব্যাস, এই তিনটি লিখলাম, চারটি লিখলাম, আরো কয়েকটি লিখি এই পাশে। এই পাশে চতুর্থ, তাহলে পঞ্চম আসন্ন মূল x4 সমান, আর f of x4 সমান। ষষ্ঠ আসন্ন মূল, বেশ কয়েকটা লিখলাম আমি, এটা x5 ইকুয়াল টু f of x5। সপ্তম আসন্ন মূল x6 সমান f of x6, এটা ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটি এবার আমাদের ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে করতে হবে। আচ্ছা, ক্যালকুলেটরের ব্যবহারের মাধ্যমে যেটা করব, এইখানে বাইসেকশন মেথডে আমরা কি লিখতাম, যে সাজ দ্যাট, এখানে সমীকরণটা উঠাইতাম, উঠানোর পরে সাজ দ্যাট দিতাম, দিয়ে x ইকুয়াল টু a প্লাস b ভাগ 2 এইটা লিখতাম না। এখন এই x ইকুয়াল টুর জায়গায়, x ইকুয়াল টুর জায়গায় এইটা লিখতে হবে আমাদের, এইটা লিখতে হবে, x ইকুয়াল টুর জায়গায় এইটা লিখতে হবে। ওকে, তাহলে এইটা যদি লিখি তাহলে কেমন হবে দেখেন, a ইন্টু f অফ b, a ইন্টু f অফ b, মানে b f অফ b হবে কোনটা, x এর জায়গায় এখন b লিখতে হবে, তাহলে আমার লিখতে হবে কত, cos b, x এর জায়গায় b লিখতে হবে মাইনাস 3b প্লাস 1, এইটা মাইনাস, এই যে মাইনাস b ইন্টু, তাহলে হবে b ইন্টু, এবার f অফ a, f অফ a মানে তাহলে x এর জায়গায় এখন কত লিখতে হবে, a, তাহলে cos a মাইনাস 3a প্লাস 1, এইটাকে ভাগ করতে হবে f অফ b মাইনাস f অফ a দিয়ে, তাই না। তাহলে f অফ b, x এর জায়গায় এখন কত লিখবো, b, তাহলে এটা ভাগ করলে আসবে কত, cos b মাইনাস 3b প্লাস 1 মাইনাস, এই যে মাইনাসটা না, একটা ব্র্যাকেটের ভিতর মাইনাস দিতে চাচ্ছি আমি, আলাদা করে ব্র্যাকেট দেব না, মাইনাস f অফ a, এবার cos x এর জায়গায় a দিব, তাহলে আসবে কত, cos a, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, 3a, 1টা প্লাস হয়ে যাবে, এইটা জাস্ট এখন এইটা আমরা ক্যালকুলেটরে ওঠাবো, ঠিক আছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট কি করবেন, এস হিসাব দিবেন, দেওয়ার পরে লিখবেন কি, যে এই cos x মাইনাস 3x প্লাস 1, তাহলে আমরা এই যে cos আলফা x মাইনাস 3 আলফা x, তারপরে হচ্ছে প্লাস 1, এবার লিখবো কি, সাজ দ্যাট, মানে এই জায়গায় কি তুলবো, সমীকরণটি তুলবো, তোলার পরে সাজ দ্যাট আপনারা শিখেছেন, সাজ দ্যাটের পরে x দিব, আলফা x, তারপরে লিখবো ইকুয়াল, এই আলফা x ইকুয়াল আপনারা প্রথম ক্লাস দেখেছেন, এটার বাইসেকশন মেথডের প্রথম ক্লাস দেখে আসবেন, তাহলে এইগুলো তুলতে কিভাবে তুলতে হবে এটা জানেন। এবার এই ব্র্যাকেটটা আগে ক্লোজ করব আমরা, যে ফার্স্ট ব্র্যাকেটে একটা দিলাম, এরপরে লিখবো a, আলফা a, আবার ব্র্যাকেট ক্লোজ, এবার লিখবো cos b, cos আলফা b মাইনাস 3 আলফা b, সব b হবে, প্লাস 1, ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে হচ্ছে মাইনাস দেব, এটা কিন্তু লিখে নেবেন একটু আপনি, তাহলে আপনাদের সুবিধা হবে, মাইনাস, এবার লিখবেন b, আলফা b, ব্র্যাকেট স্টার্ট, cos a, cos আলফা a মাইনাস 3 আলফা a প্লাস 1, ব্র্যাকেট ক্লোজ দুইটা হবে, তাই না, এরপরে এই ব্র্যাকেট ক্লোজ দুইটা হবে, এরপরে ভাগ, আবার ব্র্যাকেট স্টার্ট করব, ব্র্যাকেট স্টার্ট করে এটা লিখবেন cos আলফা b মাইনাস 3 আলফা b প্লাস 1 মাইনাস, এবার আসবে কি cos a, cos আলফা a
প্লাস 3 আলফা এ মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, ক্যালসি দিয়ে ইকুয়াল দিতে হবে, তাই না? এই ক্যালসি দিয়ে ইকুয়াল দেব, ইকুয়াল দুইবার চাপ দিবেন, আগের মতোই যে ক্যালসি চাপ দেবে দুইবার ইকুয়াল দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ক্যালসি চাপ দিয়ে দুইবার ইকুয়াল দিবেন, দিলে আসবে কি এ হট, এর মান কত পেয়েছিলাম 0, 0 দিয়ে আমরা ইকুয়াল দেব, বি হট আসছে, বির মান কত পেয়েছিলাম 1, 1 দিয়ে ইকুয়াল দেবেন, ওয়েট করেন মান আসছে। ঠিক আছে, দেখেন এই মানটি আসছে 0.57808519। ঠিক আছে, এবার দুইবার ডিপস দিতে হবে, মানে ইকুয়াল দিতে হবে, দিলে ডিপস আসবে, দুইবার ইকুয়াল দিলে যে ডিপস আসছে 0.10, এইটুকুই লিখি জাস্ট, তাহলে এটা পজিটিভ আসছে 0 থেকে বড়। আশা করি বুঝতে পারছেন, আর কোনো বাটন প্রেস করবেন না আমার কমান্ড ছাড়া। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখেন তাহলে এইটা পজিটিভ আসছে না, আমরা শিখেছি মূল থাকবে সব সময় ভিন্ন সাইনের ভিতর, তাহলে এইটা নেবেন যে যেহেতু এফ অফ এক্স নট এর সাথে আর কোনটি গুণ করলে নেগেটিভ আসছে, এর উপরে দেখেন এ না বি, তাহলে এখানে লিখবেন এফ অফ বি 0 থেকে ছোট, এফ অফ বি 0 থেকে ছোট। ঠিক আছে, এই দুইটার গুণফল 0 থেকে ছোট, ওর এক্সাক্ট উপরে যেটা, তাহলে এইখানে লিখবেন এবার এই এক্স নট আর বি, এইটা ধাপে ধাপে লিখবেন, এক্স অন হইলে এখানে এক্স নট ইনটু এবার আসছে এফ অফ বি মাইনাস বি ইনটু এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এক্স নট। কিভাবে লিখলাম বলেন তো, এই যে এই এক্স নট, তাহলে প্রথমটা হবে এক্স নট ইনটু পরেরটি এফ অফ বি, ওই ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, আবার ওই ফর্মুলা অনুযায়ী মাইনাস, এবার পরের টিক দিকে হবে কি হবে উল্টাটা, বি ইনটু এফ অফ এক্স নট, আর মাইনাস এইটা আর এইটা যা থাকবে সেটা। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ইকুয়াল আর এইটা বের করতে হবে। তাহলে কি বললাম বলেন তো, এক্স অন এর ক্ষেত্রে মাথায় রাখবেন যে উপরের এই যে দুটির গুণফল, এবং সিরিয়ালে লিখবেন যে এক্স অন এর ক্ষেত্রে এক্স নট ইনটু আসবে, যেটা থাকবে যেটার গুণফল 0 থেকে ছোট হবে সেইটাকে এইখানে ফাংশনে লিখতে হবে এই জায়গায়, তারপরে মাইনাস দিয়ে এবার উল্টাটা। ক্লিয়ার? আচ্ছা এবার কাজ কি, আমরা আলফা এক্স লিখবো কোন জায়গায়, সেই একই চিহ্নের জায়গায়, একই রকম, এটা পজিটিভ হয়েছে না, তাহলে একই চিহ্ন এ আর বি তে একই চিহ্নের জায়গায় আলফা এক্স, তাহলে এ এটা পজিটিভ হয়েছে, তাহলে পজিটিভ হয়েছে এ না বি, এ তে পজিটিভ, তাহলে এর জায়গায় আলফা এক্স ইকুয়াল, এই যে এ হট আসছে তাহলে আলফা দিয়ে এক্স দিয়ে ইকুয়াল দেবো, আর বির জায়গায় কিছুই লিখবো না, ইকুয়াল দেবো। তাহলে এটি আসছে এখন দেখেন 0.60595857 ঠিক আছে, আর দুইবার ইকুয়াল দিলে ডিপস আসবে, যে টু দি পাওয়ার আসছে, টু দি পাওয়ার আসলে কি দিতে বলেছি, শিফট দিয়ে ইএনজি দুইবার চাপতে হবে, শিফট দিয়ে ইএনজি চাপলে এটি আসছে 0.004, এটা 0 থেকে বড় আসছে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? তাহলে এটি হলো x1। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার পরবর্তীতে এখানে দেখেন তাহলে এই এফ অফ x1 যেহেতু এফ অফ x1 ইনটু এর সাথে মাইনাস কোনটি গুণ করতে হবে, এটা পজিটিভ, তাহলে মাইনাস আছে কোনটি, সেই বি, তাহলে এফ অফ বি 0 থেকে ছোট, তাহলে এখন তৃতীয় আসন্ন মূল x2 কত হবে, এই x1 ইনটু এফ অফ বি মাইনাস বি ইনটু এফ অফ x1 ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ x1। ঠিক আছে, এইটা আর বি এর সাথে সম্পর্ক হবে, ওই একই ভাবে যাবে, এটা x1 এফ অফ বি, আর এবার পরে হবে কি বি ইনটু এফ অফ x1, আর এইটা আর এটা মাইনাস হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার আমরা পজিটিভ পেয়েছি না, এখানেও সেই এ তে পজিটিভ আছে, তাহলে এর জায়গা আলফা এক্স, তাহলে ইকুয়াল দেবেন, দিয়ে এর জায়গা আলফা এক্স ইকুয়াল, বির জায়গা কিছু লিখবো না, ইকুয়াল দেবো, তাই না? এটি আসছে 0.6007057103, আর দুইবার ইকুয়াল দিলে ডিপস আসবে, টু দি পাওয়ার আসছে, শিফট দিয়ে ইঞ্জিনিয়ারিং মোড দুইবার দিলেই পাওয়ার সব 0 তে নেমে আসবে, তাহলে 0.0001, এটা 0 থেকে বড়। ডিয়ার স্টুডেন্ট, আবার তাহলে দেখেন যেহেতু এবার এফ অফ x2 এর সাথে কোনটি গুণ করলে 0 থেকে ছোট হচ্ছে, এখানেও সেই আগেরটি মাইনাস আছে, এফ অফ বি 0 থেকে ছোট, তাই না? তাহলে কি লিখবেন, x2 ইনটু এফ অফ বি মাইনাস বি ইনটু এফ অফ x2 ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ x2
এটা ইকুয়াল টু। ওকে, আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এবার আলফা এক্স কোনটিতে লিখবো? এটাও পজিটিভ এসেছে, তাহলে এ আর বি যেটা পজিটিভ সেখানে আলফা এক্স, এতে পজিটিভ, তাহলে এর জায়গা আলফা এক্স ইকুয়াল দেব, দিয়ে এ এসেছে আলফা এক্স ইকুয়াল, বির জায়গা ইকুয়াল দিলে মান আসছে এটি 0.60709912। ডিয়ার স্টুডেন্ট দেখেন, এই যে মূলটি আমরা নির্ণয় করেছিলাম ওর দিকে যা ধাবিত হচ্ছে না। আচ্ছা, এবার দুইবার ইকুয়াল দিলে ডিপস আসবে, টু দি পাওয়ার আসছে, শিফট দিয়ে ইঞ্জিনিয়ারিং দুইবার দিবেন, দিলে এটি আসছে 0.006, এটাও 0 থেকে বড়। এবার লিখবেন যেহেতু এফ অফ এক্স থ্রি এর সাথে সেই একই, এখনো চেঞ্জ হয়নি চিহ্ন, তাই না? তাহলে সেই বি গুণ হবে, তাহলে বি পজিটিভ আছে, এটা 0 থেকে ছোট। তাহলে এখানে ফর্মুলা কি হবে? আমি এটা মুছে দিই, এটা মুছে দিলাম। খুবই মজার তাই না, যে শুধু ক্যালকুলেটর চাপবেন মান দিবে। তাহলে এবার কোনটাকে লিখতে হবে? x3, তাই না? এবার আসবে x3 f of b minus b into f of x3 divided by f of b minus f of x3, এইখানে আমাদের সমান দিয়ে মূলটা লিখতে হবে। এবার দেখেন আলফা এক্স কোন জায়গায় লিখবো? এবারও পজিটিভ মান, তাহলে একই চিহ্নের জায়গায় a আর b, এতে প্লাস আছে, তাহলে এর জায়গা আলফা এক্স ইকুয়াল দিয়ে এর জায়গা আলফা এক্স, বির জায়গায় কিছুই না, ইকুয়াল দেব, এটি আসছে 0.60701558। ওকে, আর দুইবার ইকুয়াল দিলে আসবে ডিপস, টু দি পাওয়ার আসছে, শিফট দিয়ে ইঞ্জিনিয়ারিং দুইবার চাপ দিবেন, তাহলে এটি আসবে 0.0020 থেকে বড় আসছে। ঠিক আছে, এবার যেহেতু f of x4 এর সাথে কোনটা গুণফল 0 থেকে ছোট হবে? ওই একই চিহ্ন, এটা এই পর্যন্ত সব পজিটিভ আসছে। দেখেন এবার তাহলে বি লিখতে হবে, সেই বি নেগেটিভ ছিল, তাই না? এই দুইটার গুণফল 0 থেকে ছোট। তাহলে এখন মূল আছে x4 আর b এর ভিতর, তাহলে আমরা কত লিখবো এখানে? x5 ইকুয়াল টু x4 into f of b minus b into f of x4 divided by f of b minus f of x4। ওকে, তাহলে এবার শিফট দিয়ে কার জায়গায় আলফা এক্স লিখবো? এখানেও পজিটিভ এসেছিল, তাহলে এর জায়গা ইকুয়াল দিয়ে এর জায়গা আলফা এক্স ইকুয়াল, বির জায়গায় ইকুয়াল দিয়ে দেব, এটি আসছে কত? 0.60710165। ওকে, এবার ডিপস দুইবার ইকুয়াল দেব, দুইবার ইকুয়াল দিলে টু দি পাওয়ার আসছে, এটাতেও আমরা এটা দিলাম, দুইবার দিলেও না মেনে তিনবার দিলাম, চারবার দিলাম, চারবার দিলে এনেছে এটা 0.00000009 আসছে, এটা 0 থেকে বড়। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা 0 আসছে, 2 4 6 8টা। হ্যাঁ ঠিক আছে, 0 থেকে বড়। এবারও কত হবে? তাহলে x5 এর সাথে এবারও পজিটিভ ছিল, তাহলে সেই b f of b 0 থেকে ছোট। তাহলে এখন মূল আছে কার ভিতর? x5 into f of b minus b into f of x5 divided by f of 5 minus f of x5, এটা তাই না? তাহলে এখানেও পজিটিভ আসছে, এখানেও পজিটিভ আসছে না, তাহলে b এর জায়গা আলফা এক্স, মানে এর জায়গা আলফা এক্স লিখবো আমরা। তাহলে ইকুয়াল দেব, দিয়ে a হট আসছে, এর জায়গা আলফা দিয়ে x ইকুয়াল, b এর জায়গা কিছুই না। এবার দেখেন তাহলে মূলটি এটা 0.60701648। দেখেন তো এই যে এই মূলটা চলে আসছে না? এই মূলটা আমরা যেটা সমাধান করেছিলাম প্রথমে সেটাই চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা আর বের করার দরকার নেই, লিখে দেবেন। আরো চাইলে আপনি বের করতে পারেন, যত করবেন তত এক্সাক্ট মূলের নিকটে যাবে। ঠিক আছে, তা আমরা এই যে এক্সাক্ট মূলের কাছেই পেয়ে গেছি, আর দরকার নাই নির্ণেয় সমাধান, নির্ণয় সমাধান না, নির্ণয় আসন্ন মূল, নির্ণয় আসন্ন মূল সমান 0.6070। এটা যে কয় দশমিক বলবে, 3 দশমিক বললে এই 3 দশমিক পর্যন্ত ফিক্সড রাখবেন, যে কয় দশমিক বলবে সেই কয় দশমিক পর্যন্ত ফিক্সড রাখবেন। ডিয়ার স্টুডেন্ট, খুবই মজার তাই না? কোনো ভুল আর চান্সেসই নেই, শুধু ক্যালকুলেটরে একবার ফর্মুলাটা উঠাই নেবেন, ইকুয়াল দিবেন আর কাজ করবেন, মান বসাবেন। খুবই মজার তাই না? আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমাকে।